ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় এখন আকাশ ছুঁয়েছে। শুধু এক রাতেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় দেশটির খরচ $285 মিলিয়ন। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও ইসরায়েলি গণমাধ্যমগুলো। বিশ্লেষকদের মতে এই ব্যয় কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত দিক দিয়েও ইসরায়েলকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য বলছে, ইরান এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ছুড়েছে অন্তত 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক হাজার ড্রোন। দেশটির দাবি, ইরানিয়ান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকগুলোর 1/3 তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে প্রতিটি হামলা ঠেকাতে যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে তার প্রতিটি ইন্টারসেপ্টরের খরচই লাখো ডলার। উল্লেখযোগ্য যে ইসরায়েলের মাল্টিলেয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 2 এবং অ্যারো 3, যার অধিকাংশ যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি। প্রতিটি অ্যারো ইন্টারসেপ্টরের দাম প্রায় $3 মিলিয়ন। ফলে দীর্ঘমেয়াদে এই ব্যবস্থাগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় এখন ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, সংঘাত চলতে থাকলে ইসরায়েলের অস্ত্রভান্ডার 10 থেকে 12 দিনের বেশি টিকবে না। তখন সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া তেল আবিবের পক্ষে প্রতিরক্ষা অব্যাহত রাখা সম্ভব হবে না। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ সুরক্ষিত ঘাঁটিতে রাখা, যা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতির ইঙ্গিত বহন করে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা আরও প্রকট হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজে। যদিও তেল আবিব কঠোর সেন্সরশিপের মাধ্যমে এই ক্ষয়ক্ষতি গোপন করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা আড়াল করতে পারছে না। বিশেষ করে আয়রন ডোমের সিস্টেমের উপর অতিরিক্ত চাপ, ব্যবহারের মাত্রা এবং রক্ষণাবেক্ষণ সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, 2014 সালে গাজা যুদ্ধেও গোলা বারুদের ঘাটতির কারণে যুদ্ধবিরতির পথ বেছে নিতে হয়েছিল ইসরায়েলকে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা তা নিয়েই চলছে জল্পনা। কারণ শুধু শুক্রবার থেকেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একে একে আঘাত হেনেছে সেন্ট্রাল কমান্ড, হাইফার তেল শোধনাগার ও ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরের আশেপাশে। ইরান যে পরিকল্পিতভাবে ইসরায়েলের কৌশলগত স্থাপনা লক্ষ্য করছে তা এখন অনেকটাই স্পষ্ট। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই গতি ও মাত্রার সংঘাত চলতে থাকলে কতদিন টিকে থাকতে পারবে ইসরায়েলের প্রতিরক্ষা অবকাঠামো?